বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার ইউটিউব চ্যানেল নগর বাগান থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে। কিভাবে আপনি গাছ লাগানোর আগে মাটি প্রস্তুত করবেন সেটাই আমি আজকে দেখাচ্ছি। তো আমি আগে নিচে কিছু মাটি প্রস্তুত করার জন্য প্রাকৃতিক উপায়ে সার প্রস্তুত করেছি। এই সারগুলো আমি 2 মাস পচিয়েছি একটি ড্রামে রেখে। এরপরে নিচে মাটি দিয়ে এই ময়লা এই সারগুলো আমি দিয়ে দিচ্ছি। এর উপরে আমরা আবার মাটি দিব। মাটি দিয়ে এর উপরে আবার আমরা মাটি দিয়ে দিচ্ছি যেন এই পুরো প্রাকৃতিক সারে পরিণত হয়। মাটি না দিলে আপনি এইগুলি ভালো করে পচবে না এবং ভালো সার পাবেন না। সেজন্য আমি ভালো সার পাওয়ার জন্য এর উপরে আবার এক প্রকার মাটি দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা গাছ রোপণের আগে মাটি প্রস্তুত করব। এইভাবে আরও কিছু মাটি দিয়ে দিব। দিয়ে আমরা এইটা কমপক্ষে 15 দিন অপেক্ষা করব গাছ লাগানোর জন্য। যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস থাকলে মরে যাবে এবং এই মাটিটা গাছের পরবর্তী আমরা যে গাছ লাগাবো তার কোনো ক্ষতি করবে না। আমাদের আরও কিছু মাটির দরকার আছে, আমরা আরও কিছু মাটি দিয়ে দিব। এইভাবে আমরা প্রথমে নিচে মাটি, তারপরে আপনার পচানো জৈবিক সার দিয়ে তার উপর আবার আমরা মাটি দিয়ে দিচ্ছি। এইভাবে এই মাটিটা আমরা 15 দিন, কমপক্ষে 15 দিন এভাবে রাখবো। পরে এটা গাছ লাগানোর উপযুক্ত হবে এবং দেখতে পাবেন যে এই গাছগুলো খুবই তাজা হয়ে উঠবে। তো আমি আপনাদেরকে আজকে দেখালাম কিভাবে কৃত্রিম সার ছাড়া আপনি জৈবিক সার ব্যবহার করে গাছ লাগাবেন। এতে যেমন আপনার খরচ কমবে, তেমনি গাছের যে ফল পাবেন সেগুলোও আপনি ফরমালিন মুক্ত জিনিস পাবেন এবং সতেজ জিনিস পাবেন এবং সেগুলি খেতে যেমন মজা লাগবে তেমনি আপনার মনেও একটা প্রশান্তি থাকবে। তো আজকে আমি আপনাদের দেখালাম মাটি প্রস্তুত করান। আপনারাও এইভাবে মাটি প্রস্তুত করে গাছ লাগাবেন, দেখবেন আপনারাও সফল হবেন। আল্লাহ হাফিজ।